সবাই তো সুখী হতে চায়। ওয়েলকাম টু মাই চ্যানেল মেক টক একাডেমি। তো আমরা যখন ছোট থাকি, ছোট সময়ে আমাদের একটা স্বপ্ন থাকে যে বড় হয়ে আমি এটা হতে চাই সেটা হতে চাই। তারপরে ধীরে ধীরে যখন বড় হই, যখন পড়াশোনার চাপ উপরে পড়তে থাকে, তখন কিন্তু ভুলে যাই যে ছোটবেলায় আমি কি হতে চেয়েছিলাম। তারপরে এত এত সাবজেক্টের মাঝে হারিয়ে যায় যে আমি কি হতে চাই। তো তার জন্য একটা সলিউশন আছে যে তোমার মধ্যে কি স্কিল আছে কি না আছে, তোমার কি ভালো লাগে না ভালো লাগে, তার উপর বিশেষ করে তুমি যদি কোনো কিছু পড়াশোনা করতে চাও, তাহলে আমার কর্মদিশা বলে একটা অ্যাপ্লিকেশন আছে বা ওয়েবসাইট আছে, যেখান থেকে তোমরা তোমার কি ভালো লাগে সেটার উপর বেস করে তোমরা কিন্তু নিজের ক্যারিয়ার সহজে বেছে নিতে পারবে। তো এবার যারা সদ্য মাধ্যমিক পাস করছো বা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করছো, তারা তাদের ক্যারিয়ার নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে তাদের জন্য কিন্তু এই কর্মদিশা অ্যাপটি বা কর্মদিশা ওয়েবসাইটটি খুবই কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তাহলে এই কর্মদিশা অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে, এই কর্মদিশা অ্যাপ ব্যবহার করে কি কি হবে, সেই সব নিয়ে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কর্মদিশা অ্যাপ ব্যবহারটি করলে কি কি হতে পারে। দেখো, তুমি মাধ্যমিক দেওয়ার পরে তুমি হয়তো ডিসাইড করতে পারছো না যে তুমি কি হতে চাও, তাহলে আমার কর্মদিশা অ্যাপের মাধ্যমে তুমি কিছু সাজেশন পাবে যে যার উপর বেস করে তুমি কি ধরনের চাকরি করতে চাও সেরকম একটা সাজেশন দেওয়া হবে, এবং তোমার পার্সোনালিটি কিরকম সেটা দেখিয়ে দেওয়া হবে, এবং তার সাথে কি নিয়ে পড়াশোনা করলে তোমার ভালো হবে সেটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে বুঝে যাওয়া যাবে। এবার যদি কেউ পলিটেকনিক নিয়ে পড়তে চাও, পলিটেকনিকের হাজারো স্ট্রিম আছে, মানে ইঞ্জিনিয়ারিং এর হাজারো স্ট্রিম আছে, তো সেই স্ট্রিমের মাঝে তুমি হয়তো হারিয়ে যাও যে কোনটা পড়বো কোনটা পড়বো না, বুঝে পাও না, এটা কিন্তু সেখানে সাহায্য করবে। এবার দেখে নেওয়া যাক যে আমার কর্মদিশা অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে। এখানে আমি ওয়েবসাইট খুলেছি, তোমরা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো। তো প্রথমে দেখো, এটা হলো একটা গুগল ক্রোম আমি খুলেছি। গুগল ক্রোমে তোমরা অ্যাড্রেস বারে যাবে বা সার্চ করবে আমার কর্মদিশা। দেখো, আমার কর্মদিশা বলে সার্চ করবে, তাহলে প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কটাতে ক্লিক করবে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই এখানে কিন্তু এরকম ধরনের একটা অপশন খুলে যাবে। প্রবেশ করুন, আপনার আগ্রহ অনুযায়ী পেশা বুঝে নিন, উৎকর্ষ বাংলা কর্মদিশা। এখানে দেখো বিশ্ব বাংলা লোগো আছে, মানে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা চাইলে বিভিন্ন ভাষা করতে পারো, ইংরেজি করতে পারো, হিন্দি করতে পারো, বাংলা করতে পারো। আমি এখানে তোমাদের সুবিধার জন্য বাংলায় রাখলাম। তাহলে এখানে প্রবেশ করুন। মোবাইল নাম্বার, তোমরা এখানে নিজেদের মোবাইল নাম্বার 10 ডিজিটের মোবাইল নাম্বার এন্টার করবে। তারপরে এখান থেকে জন্ম তারিখ তোমরা সিলেক্ট করে নেবে। প্রথমে সাল সিলেক্ট করবে, সাল সিলেক্ট করতে গেলে এভাবে এখান থেকে সাল সিলেক্ট করবে। তাহলে মনে করো যে তোমাদের কারো জন্ম ধরে নিলাম 2002 সালে, এবং কোন মাস 2002 সালের, জানুয়ারি হলে জানুয়ারি, ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, মার্চ হলে মার্চ, মনে করো মার্চের 2 সিলেক্ট করলাম। তারপরে এখানে সেট করলাম। সেট করার পরে এখানে টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার অবশ্যই আগে দিতে হবে, নাহলে অপশনটা আসবে না। আমি মোবাইল নাম্বার একটা দিয়ে দিই, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ওটিপি পানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি ওটিপি মানে ক্লিক করো, তাহলেই কিন্তু সাথে সাথে এখানে একটা তোমার ফোনে ওটিপি যাবে। এবার ওটিপি তোমরা এন্টার করবে। ওটিপি এন্টার করার পরে এইরকম ধরনের একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এইখানে তোমাদের বেশ কিছু ডিটেলস দিতে হবে তোমাদের নিজেদের সম্পর্কে। এখানে বেশ কিছু ডিটেলস, এগুলো কিন্তু সবকিছু গোপনীয় থাকবে, কোনো কিছু কিন্তু ডিসক্লোজ করা হবে না পাবলিকের সামনে। এবার দেখো, এখানেও কিন্তু বাংলা, ইংলিশ, হিন্দি এগুলো সব করার কিন্তু অপশন আছে। তো আমি আবার তোমাদের সুবিধার জন্য এখানে বাংলায় রাখলাম। এবারে শুরু করা যাক, আপনার সম্পর্কে কিছু বলুন। তাহলে কি কি বলতে হবে? প্রথমে লিখতে হবে তোমার নাম, তোমার মধ্য নাম, তোমার পদবী। এবার তোমার নাম, ধরো কারোর নাম হলো অমল কুমার মজুমদার, ঠিক আছে? তাহলে কি হতে পারে? তাহলে এখানে লিখবে অমল, এখানে মধ্য নাম কুমার, এখানে পদবীতে মজুমদার, এরকম ধরনের লিখবে। আর যদি শুধুমাত্র থাকে অমল মজুমদার, তাহলে এখানে অমল, এখানে মজুমদার। এবার সবগুলো যখন তুমি অপশন লিখবে, আপনার নাম লিখুন, এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে, যেমন AMAL। দেখো এখানে কিন্তু ইংরেজিতে অপশন চলে আসছে, ইংরেজিতে অপশন এলো। মধ্য নাম, তারপরে পদবী এখানে লিখতে হবে। তারপর যোগ্যতা, মানে তুমি লাস্ট কতটা পর্যন্ত পড়াশোনা করেছো। দেখো যোগ্যতা বলে বিভিন্ন অপশন চলে আসছে। রিড অ্যান্ড রাইট, মানে শুধুমাত্র তুমি লিখতে এবং পড়তে পারো, এর থেকে বেশি কিছু জানো না, এরকম ধরনের যদি হয় তাহলে এটা করবে। যদি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করো তো ক্লাস 6, 7 পর্যন্ত করলে 7, 8 পর্যন্ত করলে 8, ক্লাস 12 করলে ক্লাস 12, ITC, NTC বা NCVT, ডিপ্লোমা, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, BE, BTech, পোস্ট গ্রাজুয়েট, ALIM, FAZIL, আরো প্রচুর কিছু আছে, MSc, B Farm, MCA, PhD,
অনেক কিছু আছে, এমটেক, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো তোমরা এখান থেকে সহজে সিলেক্ট করবে। তারপরে ধর্ম, তোমার ধর্ম কি এখানে বেছে নেবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট, শিখ, জৈন, আদার্স, প্রিফার নট টু সে, তুমি চাইলে নাও বলতে পারো। তাহলে এখানে ধর্ম হলো। তারপরে এখানে আধার নাম্বার, দেখো এখানে আধার নাম্বারটা কম্পালসারি নয়, তোমরা চাইলে দিতেও পারো বা এখানে ফাঁকা রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। এবার লেখা আছে এখানে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ মানে কোন কাস্ট, ওবিসি, জেনারেল, এসসি, এসটি, প্রিফার্ড নট টু সে, এটাও করতে পারো। তারপর লিঙ্গ, তুমি মেল না ফিমেল না আদার্স, এরকম একটা অপশন আছে। তারপরে এখানে তোমার পিনকোড, এবার এখানে কিন্তু যা সঠিক একদম তাই এন্ট্রি করবে। তাহলে তোমার এখানে পিনকোড দেবে, পিনকোড যা আছে সেটা এখানে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে এখানে জেলার নাম, জেলার নামটা বেছে নিতে হবে, তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার এখানে নাম দিয়ে দেবে। যখন তুমি পিনকোড দেবে তখনই কিন্তু এখানে জেলার তুমি নামগুলো খুব সহজে পেয়ে যাবে। তারপরে এখানে তোমার গ্রামের নাম দেবে, যখন পিনকোড দেবে গ্রামের নাম এখানে সিলেক্ট বলে একটা অপশন চলে আসবে। তাহলে আমি একটা পিনকোড যদি এখানে দিয়ে দিই, এখানে যদি পিনকোড দিয়ে দিই, দেখো এখানে জেলার নামের অপশন দিয়েছি। এই পিনকোডের আন্ডারে যে জেলাটা আছে, দেখো এটা বীরভূম ডিস্ট্রিক্টের, এই জন্য বীরভূম দেখিয়ে দিল। এইবার এই পিনকোডের মধ্যে কোন কোন গ্রাম আছে সেই গ্রামের অপশনগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখো বিষ্ণুপুর, বুধিগ্রাম, দেবী পারুলিয়া আর তেঁতুলিয়া। এবার বিষ্ণুপুরটা কিন্তু বীরভূমের বিষ্ণুপুর, এখান থেকে বিষ্ণুপুর সিলেক্ট করলাম। তাহলে তারপরে এখানে আছে দেখো MGNREGA কার্ড, MGNREGA কার্ড যদি কারোর থাকে তাহলে এখানে দিতে পারো, এখানে করে তোমরা লিখতে পারো ইয়েস অথবা নো, যদি থাকে তো ইয়েস করবে, না থাকে তো নো করবে, কিন্তু এটা কম্পালসারি নয়। যেগুলো স্টার আছে সেগুলো অবশ্যই দিতে হবে। তারপরে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রাপ্ত, মানে তুমি কি কোনো রকম ট্রেনিং করেছো, কোনো রকম কি ট্রেনিং করেছো আগে, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করবে। পরিবারের মোট সদস্য সংখ্যা 2, 3, 4, 5 বা আরও বেশি, তোমার ফ্যামিলিতে যতজন আছো মোট সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর উপার্জনকারী সদস্য, তোমার বাড়িতে কতজন ইনকাম করে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে এখানে যেটা আছে সেটা হলো পেশা, পেশা অকুপেশনটা কি, কাল্টিভেশন, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, ক্যাজুয়াল লেবার, এমপ্লয়েড, আদার্স। তো এই সব কিছু কিন্তু এখানে যেটা সঠিক সেটা লিখে দেবে, তোমার যেটা পেশা। এবার মোট পারিবারিক আয় কত, পারিবারিক আয় 1 লাখের নিচে, বছরে 1 লাখ, বছরে 1 থেকে 2 লাখের মধ্যে, বছরে 2 থেকে 3 লাখের মধ্যে, 3 থেকে 4 লাখের মধ্যে, 4 থেকে 5 লাখ, আরো অনেক অপশন আছে, যে অপশনটা সেটা বেছে নেবে। এটা কিন্তু 1 বছরের মোট আয়, তার মানে মাসে যদি 10,000 টাকা হয় তাহলে 1 বছরে হয় 1,20,000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে হবে 1.2 লাখ পার 1 to 2 লাখ পার অ্যানাম, মানে 1 থেকে 2 লাখের মধ্যে। তারপরে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা তো এপিএল না বিপিএল, ঠিক আছে, এপিএল বা বিপিএল তোমরা এগুলো বোঝো, তাহলে এটা লিখে দেবে। তারপরে বিশেষভাবে সক্ষম মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ইয়েস অথবা নো। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হও তাহলে লিখবে ইয়েস, যদি না হও তাহলে লিখবে নো। আপনি কি স্থানান্তর করতে ইচ্ছুক, মানে যদি তুমি কোনো চাকরি পাও তাহলে চাকরিটা যদি তোমার জেলার বাইরে হয় বা পশ্চিমবঙ্গের মধ্যে হয় বা পশ্চিমবঙ্গের বাইরে হয় বা দেশের বাইরে হয়, তাহলে সেরকম ধরনের অপশন কিন্তু আছে। দেখো কি কি আছে, আউটসাইড ডিস্ট্রিক্ট অ্যান্ড আউটসাইড স্টেট, আউটসাইড ডিস্ট্রিক্ট অ্যান্ড উইদিন দ্য স্টেট, আউটসাইড কান্ট্রি, এরকম ধরনের অপশন কিন্তু আছে। তো যেটা তুমি জেলার মধ্যে চাকরি করতে চাও বা জেলার বাইরে যেতে চাও বা পশ্চিমবঙ্গের মধ্যে করতে চাও, না দেশের মধ্যে করতে চাও বা দেশের বাইরে যেতে চাও, এরকম অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপরে বাসিন্দা, তাহলে বাসিন্দা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাস করছো বা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে বাস করছো, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে এখানে নিজের ইমেল আইডি দেবে, জন্ম তারিখ তো নিয়ে নেবে, মোবাইল নাম্বার তো আগেই দিয়ে রেখেছে। তারপরে সেভ বা সংরক্ষণ করুন অপশন দেবে, এটা ব্লু হয়ে যাবে সবগুলো ফিল করার পরে। তো আমি ঝটপট ফিল করার পরে যে অপশনটা আসবে সেটা হবে এইরকম ধরনের অপশন আসবে। দেখতে পাচ্ছি আমার নাম চলে এসেছে খোকন, আপনাকে স্বাগত। গেমটি শুরু করা আগে কেমন ভাবে খেলতে হবে জানতে ভিডিওটি দেখুন। তাহলে গেমটা কিভাবে খেলতে হবে তার জন্য তুমি কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওটা দেখার পরে কিন্তু এবার গেমটি শুরু করা যাক। তো আমি ভিডিওটি আগে দেখে নিয়েছি, তাহলে গেমটি আমি শুরু করি। তো গেমটি এবার শুরু করছি। নিশ্চিত করুন, অনুগ্রহ করে গেমের নির্দেশিকা ভিডিওটি দেখেছেন কিনা নিশ্চিত করুন। এবার আমি ভিডিওটি দেখে নিয়েছি, তাহলে হ্যাঁ করব, না হলে না করতাম। তাহলে এবার এই যে আপনার ইমেজ চলে এসেছে, দেখতে পাচ্ছ, আপনি কি এটা পছন্দ করছেন, মানে এটাকে আমি পছন্দ করছি। দেখো যদি এখান থেকে ভাষা ইংরেজি করে দিই তাহলে কি আছে, ডু ইউ লাইক দিস, লাইক, ডিসলাইক, মেবি। তাহলে আমি আবার বাংলা করে নিচ্ছি সুবিধার জন্য। আপনি কি এটা পছন্দ করছেন, মানে একজন ছবি আছে, তার পিছনে দেখো কি আছে, কাপড় টাপড় আছে, তাহলে একদম কাপড়ের বিজনেস, কাপড়ের বিজনেস, কাপড়ের বিজনেসে কেমন ইন্টারেস্ট আছে। তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি হ্যাঁ করবে, যদি না হয় না। কিংবা যদি তোমার নিশ্চিত না যে কাপড়ের বিজনেসে ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড না, যদি তোমার কোনো কনফিউশন থাকে তাহলে হয়তো মেবি।
তাহলে আমার এখানে কিন্তু ইন্টারেস্ট নেই কাপড়ের বিজনেসে, তাহলে আমি না করলাম। না করার পরে সাথে সাথে দেখো পরের ছবি একটা চলে এলো। পরের ছবিতে দেখো একটা দেখো দোকান দেখানো হয়েছে, ঠিক আছে। দোকানে বিভিন্ন রকমের বোতল সাজানো আছে, তো এখানে চা কফি এরকম কিছু বিক্রি হচ্ছে। তো এটাতে তোমার কি ইন্টারেস্টেড? তুমি কি এটাতে ইন্টারেস্টেড? যদি হ্যাঁ হয়তো হ্যাঁ লিখবে, না হলে না লিখবে, আর হয়তো হলে মেবি যদি বুঝতে না পারো তাহলে হয়তো হয়তো করবে। আমি না করলাম। তারপরে দেখো এখানে দেখো দুজন মহিলাকে দেখানো হয়েছে। দেখো একটা ল্যাপটপ আছে, এখানে কিছু পেপার ওয়ার্ক আছে, মানে অফিসিয়াল কিছু কাজ, বুঝতে পারছো, প্রফেশনাল কিছু কাজ। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে হ্যাঁ লিখবে, না হলে না, আর না হলে মেবি। সবগুলো একই রকম, আমি এটাতে ইন্টারেস্টেড, তো হ্যাঁ করলাম। তারপর দেখো এখানে আর একটা ইমেজ আছে, এখানে মেডিকেলের কিছু একটা ইমেজ দেখানো হয়েছে। বা তুমি যদি এটাতে ইন্টারেস্টেড থাকো তো ইন্টারেস্টেড বলবে, না হলে না বলবে, তাই এটাতে আমি হ্যাঁ করলাম। তারপর দেখো এখানে আরো কিছু দেখানো হয়েছে ইমেজ। এই ইমেজটাতে যদি তোমরা ইন্টারেস্টেড হও, প্রতিটা ইমেজ দেখো তোমাদের বোঝা যাবে, অন্যভাবে দেওয়া হয়েছে, বোঝা যাবে একটা অফিস, এখানে কাজ চলছে। ইন্টারেস্টেড হও তাহলে হ্যাঁ লিখবে। তারপরে আবার দেখো এখানে আর একটা ছবি আছে, তো এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো কি এটা। তাই যদি তোমরা ইন্টারেস্টেড হও তো হ্যাঁ হলে, না হলে না, কিংবা হয়তো মেবি, আমি মেবি করলাম এটাতে। তারপরে দেখো এখানে একটা দেখানো হয়েছে, এটা একটা ল্যাবরেটরির একটা ছবি, বুঝতে পারছো। এটা ইন্টারেস্টেড হতে ইন্টারেস্টেড হবে, না হলে না লিখবে, তাই এখানে আমি না করলাম। তারপরে দেখো এখানে আরেকটা ইমেজ দেখানো হয়েছে, এটাতে ইন্টারেস্টেড হলে ইন্টারেস্টেড আমি হয়তো করলাম। তারপরে এখানে আরেকটা ছবি দেখানো হয়েছে, ইন্টারেস্টেড হলে হ্যাঁ লিখবে, না হলে না। এখানে আরেকটা ছবি দেখানো হয়েছে গাড়ির ছবি, গাড়ি রিপেয়ারিং, ইন্টারেস্টেড হলে ইন্টারেস্টেড, না হলে না লিখবে। তারপরে এখন ডেলিভারি বয়ের ছবি দেখানো হয়েছে, ইন্টারেস্টেড হলে হ্যাঁ লিখবে, না হলে না লিখবে। দেখো এখানে মেকআপের ছবি দেখানো হয়েছে, তাহলে যারা বিশেষ করে যারা মেয়েরা থাকো, বিউটিশিয়ানের যারা কোর্স করতে যাও বা বিউটি পার্লারের কোর্স করতে যাও, তারা কিন্তু সেই ক্ষেত্রে ইন্টারেস্টেড হ্যাঁ লিখতে পারো। আমি এখানে না করলাম। তারপরে দেখো আরেকটা ছবি চলে এলো, এটা যদি ইন্টারেস্টেড হও তাহলে ইন্টারেস্টেড, না হলে না লিখবে। তারপরে এখানে দেখো আরেকটা ছবি চলে এলো, এই ছবিটা দেখে যদি ইন্টারেস্টেড হও তাহলে হ্যাঁ লিখবে। প্রতিটা ছবি ভালো করে দেখবে, ভালো করে বোঝার পরে কিন্তু এটা অবশ্যই হ্যাঁ কিংবা না করবে, তার আগে কিন্তু করবে না। তা আমি প্রতিটাতে এরকম ভাবেই করে দিলাম। দেখো কি হচ্ছে, অনেক ছবি চলে আসছে, এরকম ভাবে বেশ কিছু ছবি আসছে। আমি সবগুলোই কিন্তু হ্যাঁ অথবা নাতে কিন্তু অ্যান্সার করছি, আর কিছু কিছু হয়তো করছি, আমার ইন্টারেস্টের উপর বেস করে আমি কিন্তু করছি। সবগুলো ছবি দেখে নাও, তখন সবগুলো ছবি ভালো করে দেখবে, ভালো করে দেখার পরে কিন্তু করবে। দেখো এখানে একটা দূরবীক্ষণ যন্ত্র লাগানো আছে, সেখান থেকে গ্রহ নক্ষত্র দেখা হচ্ছে। তো এরকম ভাবে বেশ কিছু চলে এলো, তো সেইগুলো দেখার পরে আমি কিন্তু এটা এগোচ্ছি, নাহলে কিন্তু এগোবে না তোমরা, অবশ্যই কিন্তু এগোবে না। তাহলে তোমাদের অ্যাকচুয়াল পার্সোনাল যেটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু হবে না, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তাহলে সবকিছু দেখার পরেই কিন্তু ভালোভাবে বুঝবে, ভালোভাবে দেখে একটু সময় নিয়ে করবে, কিন্তু অবশ্যই সময় নেবে। আমি জাস্ট তোমাদেরকে ডেমো পারপাসে দেখাচ্ছি, এই জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু হয়ে গেল। আপনার বিষয়ে আরো জানতে সাহায্য করুন। আপনি আপনার পছন্দের পেশা নির্বাচনের থেকে মাত্র এক কদম দূরে আছেন। আমরা আপনাকে কাছে কিছু বিকল্প রাখছি, আপনি এর মধ্যে থেকে আপনার পছন্দের পেশা নির্বাচন করতে পারেন। এবার কিছু বিকল্প রাখছে, তাহলে এখানে লেখা আছে শুরু করুন। তো আমি শুরু করুনে ক্লিক করলাম। শুরু করুনে যখনই ক্লিক করলাম তখন কিন্তু ই কাউন্সিলিং বলে লেখা চলে এলো এবং কিছু প্রশ্ন চলে এলো। দেখো এই প্রশ্নতে কি লেখা আছে। হ্যালো খোকন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। স্কুলের কর্মসূচি বা বিশাল কোনো সামাজিক কর্মসূচিতে তুমি কি করতে পছন্দ করো? বক্তৃতা লিখতে না বক্তৃতা দিতে, কি পছন্দ করো? কোনো একটা স্কুলে কর্মসূচি হচ্ছে, সেখানে তুমি কারোর জন্য বক্তৃতা লিখে দেবে না বক্তৃতা দিতে পছন্দ করো? তাহলে আমি লিখলাম এখানে বক্তৃতা দিতে পছন্দ করি। এটা আমার উত্তরে চলে গেল। দেখো অনেকটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করার মতো অনেকটা এরকম অপশন। তারপরে দেখো কি লেখা আছে, অবসর সময়ে সাধারণত তুমি কি করতে পছন্দ করো? কোনো কিছু আঁকতে বা মোবাইলে কিছু দেখতে, কি পছন্দ করো? কোনো কিছু আঁকতে পছন্দ করো না মোবাইলে কিছু দেখতে পছন্দ করো? আমি মোবাইলে কিছু দেখতে পছন্দ করি, এটা করে দিলাম। পরের প্রশ্ন দেখো চলে এসছে, তোমাকে যদি স্কুলে কোনো প্রজেক্ট বানাতে বলা হয় তুমি কোন বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করবে? ইতিহাস ও অর্থনীতি, আর্টস, মিউজিক অ্যান্ড ড্রামা, কোনটা? দুটোর মধ্যে কোনটা? আমি ইতিহাস ও অর্থনীতি বেছে নিলাম। পরের প্রশ্ন চলে এলো, তুমি কোন অভিজ্ঞতা বেশি উপভোগ করো? আর্টস, মিউজিক অ্যান্ড ড্রামা না ধাঁধার সমাধান করা? কোনটা বেশি তুমি উপভোগ করো? আমি আর্টস, মিউজিক অ্যান্ড ড্রামা এই জিনিসটা বেশি পছন্দ করি। তাহলে ওটা চলে গেল। দেখো একদম পুরো চ্যাটের মতো চলে যাচ্ছে এটা। তোমার বাড়িতে খুব সাধারণ কিছু ভেঙে গেলে তুমি কি করবে? সেটি সারিয়ে দাও বা সারিয়ে দেওয়ার জন্য কাউকে ডাকো। বাড়িতে যদি সাধারণ কিছু ভেঙে যায় তাহলে সাধারণত আমি নিজেই সারিয়ে নিই। কেউ আবার বাইরে থেকে কোনো টেকনিশিয়ান বা মিস্ত্রিকে ডাকে, আমি সেটি নিজেই সারিয়ে নিই।
দেখো ওখানে উত্তর চলে গেল। আবার দেখো তুমি কি খেলতে পছন্দ করো, ক্রিকেট, লুডো, দাবা জাতীয় বোর্ড গেম। দেখো আমি যখন ছোট ছিলাম তখন ক্রিকেট খেলতে পছন্দ করতাম, বড় যখন হলাম তখন ইনডোর গেমের মধ্যে বেশি ইন্টারেস্টেড, তো লুডো, দাবা জাতীয় বোর্ড গেম, এটা আমি এখানে ইয়েস করলাম। বেছে নেওয়ার সুযোগ দেওয়া হলে তুমি কি করবে, কোনো খেলা খেলবে না টিভি দেখবে? তোমাকে বলা হলো যে একটা খেলা আছে, খেলো বা টিভি দেখো, তুমি কি করবে? আমি টিভি দেখবো, খেলা খেলবো না। তারপরে দেখো হয়ে গেল এটা। এখানে একটু বাংলাতে বানানের ভুল আছে, ইংরেজি করলে এটা ঠিক হয়ে যাবে। দেখো আপনাকে অভিনন্দন খোকন, আপনার ফলাফলটি এবার দেখে নেওয়া যাক। আপনি ইতিমধ্যে আপনার কেরিয়ার অ্যাসেসমেন্টটি সম্পন্ন করে ফেলেছেন, যা সাজানো হয়েছে আপনার পছন্দের পেশা বা কেরিয়ারের ভিত্তিতে। একজন মানুষের নির্দিষ্ট কাজের প্রতি আগ্রহ তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়। এখানে জন হল্যান্ড প্রদত্ত একটি থিওরি দেওয়া আছে, যা বৃত্তিমূলক পছন্দ অনুসারে একজন মানুষের অন্তত 6টি ভিন্ন চরিত্র সম্পর্কে আলোকপাত করে, যা হল্যান্ড কোড নামে পরিচিত। এখন আপনার উত্তরের উপরে ভিত্তি করে দেখে নেওয়া যাক কোন কোডটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এটাকে RAE বলা হয়। আর মানে রিয়ালিস্টিক বা বাস্তবিক, আর এ মানে আর্টিস্টিক বা শৈল্পিক, ই মানে হলো এন্টারপ্রাইজিং বা উদ্যোগী। তাহলে দেখো RAE দেখো এরকম ভাবে দেখানো হয়েছে। আর আমার মধ্যে কতটা আছে, ঠিক আছে, উপর দিকে আছে মানে পজিটিভ, নিচের দিকে মানে নেগেটিভ। তাহলে এরকম ভাবে এখানে দেখতে পাচ্ছ গ্রাফটি। তাহলে এরপরে তাহলে আপনার কেরিয়ার সম্পর্কে বুঝতে ভিডিওটি দেখুন। তাহলে এই যেটা বোঝানো হয়েছে কেরিয়ার, এটা সম্পর্কে বুঝতে হলে আমাকে এই ভিডিওটি দেখতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, RE আপাতত আরটা দেখো, আর রিয়েলিস্টিক বাস্তববাদী, আমি এতটা বাস্তববাদী এখানে দেখানো হয়েছে। তাহলে এ যদি দেখতে যাই আর্টিস্টিক কতটা, আর্টিস্টিকও প্রায় অনেকটাই, তার সাথে ই বলা হয়েছে এন্টারপ্রাইজিং, ইটাও দেখো অনেকটাই। আই আর ই কিন্তু একটা কম। তাহলে এই ভিডিওটা দেখলে কিন্তু বাকিটা বুঝে নেওয়া যাবে। তারপর তো ভিডিওটা আমি স্কিপ করলাম। ভিডিওটা দেখার পরে তোমরা এখানে ক্লিক করবে, আপনার ব্যক্তিত্বের সমকক্ষ ক্রিয়ার ইন্টারেস্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এটা লোডিং নিচ্ছে দেখো। তাহলে অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমরা আপনার প্রতিবেদন তৈরি করছি। তাহলে এখানে প্রতিবেদন তৈরি হচ্ছে, একটু সময় নেবে। তাহলে এবার দেখো আমরা সফলভাবে আপনার প্রতিবেদন তৈরি করেছি বলে একটা নোটিফিকেশন চলে এসেছে। এবার নিশ্চিত করুন, আশা করছি আপনি কেরিয়ার রিপোর্ট ভিডিওটি দেখেছেন। আমি দেখে নিয়েছি, তাই এখানে হ্যাঁ করলাম। হ্যাঁ করার পরে দেখো এখানে কিন্তু আমার জন্য কেরিয়ার অপশন চলে এসেছে। দেখো রেজিস্ট্রেশন আইডি প্রিয় খোকন সাহা, অনুগ্রহ করে আপনার রেজিস্ট্রেশন আইডি নোট করুন। এটা হলো আমার রেজিস্ট্রেশন আইডি, এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে RAE ব্যক্তিত্বের একজন ব্যক্তি এই সমস্ত পেশাতে নিজেকে প্রস্ফুটিত করতে পারেন। প্রতিটি সেক্টর সম্পর্কে আরো তথ্য জানতে এখানে ক্লিক করুন। RAE দেখো এবার দেখো কাজের ভূমিকা এবং সেক্টর, ঠিক আছে। কাজের ভূমিকা কি, ফ্লোরিস্ট, সেক্টর হলো এগ্রিকালচার। তাহলে আমি যদি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়ি তাহলে এখানে কিন্তু ফ্লোরিস্ট হতে পারবো। তারপরে এখানে সোলার PV ইনস্টলার, সিভিল, তাহলে এখানে গ্রিন জব সেক্টরের মধ্যে পড়ছে। তারপরে দেখি এরকম ভাবে অনেক কিছু দেওয়া আছে, হসপিটালিটি, ফার্নিচার অ্যান্ড ফিটিং, হ্যান্ডি ক্রাফট অ্যান্ড কার্পেটস, অনেক কিছু অপশন দেওয়া হয়েছে। এবার কোনটা কি জানতে হলে এখানে ক্লিক করে এগ্রিকালচারে ক্লিক করলে কিন্তু জেনে যাবে এটা কি। এটা তোমরা ডাউনলোড করতে পারবে, এখানে অনেক কিছু লেখা আছে সবকিছু। এবার নতুন চাকরির ট্রেডগুলি অন্বেষণ করুন, এখানে ক্লিক করলে নতুন চাকরি আরো যে ট্রেডগুলো আছে সেগুলো তুমি ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে। এবার আমাদের পরামর্শ, আপনি আমাদের কাউন্সিলরের কাছে গিয়ে আপনার রিপোর্ট সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানুন। তাহলে রিপোর্ট ডাউনলোড করতে পারবে, এখানে ক্লিক করে কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করতে পারবে। এখানে আবার নতুন করে খেলা, আবার নতুন করে কিন্তু খেলতেও পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে এইটা সম্পর্কে, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে টোল ফ্রি নম্বর 180034582245 খোলা থাকবে অফিস আওয়ার্সে, যেদিন অফিস চলে, তাহলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ছুটির দিন বাদে এবং রবিবার ছাড়া। তোমরা এই ফোন নাম্বারে টোল ফ্রি, যেখানে তোমাদের কোনো রকম টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে কল করতে পারবে, যদিও এখন সমস্ত কলই ফ্রি। তাহলে এই গেমটি খেলে আপনার কেমন লেগেছে, ভালো লেগেছে মানে লাইক করেছো বা ডিসলাইক করেছো, এখানে ক্লিক করে তোমরা জানতে পারবে। একটা লাইক দিয়ে দেবে, ভালোই লেগেছে জানিয়ে দেবে যে গেমটা খেলে, কারণ এখানে আমরা আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারলাম এবং ভবিষ্যতে আরো কি সব নিয়ে পড়লে আমরা কি হতে পারবো, যা আমাদের কোনো রকম কোনো আইডিয়াই ছিল না, সেগুলো সম্পর্কে জানতে পারলাম। তাহলে আমরা যথেষ্ট লাইক করেছি এই ব্যাপারটাকে। তাহলে এখানে দেখতে পেলে যে আমার কর্মদিশা .wb.gov.in এই সাইটে তোমরা যেতে পারো। সাইটের লিঙ্ক আমি
ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো। এটা থেকে তোমরা এখানে একটা খুব ছোট একটা ইন্টারেস্টিং গেম খেলে কিন্তু তোমার কেরিয়ার এর বিভিন্ন অপশন তুমি বেছে নিতে পারবে। আমি কি হতে চাই এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো আশা করছি আমার কর্মদিশা সম্পর্কে যে ডেমো ভিডিও সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।